হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ফুড গ্যালারি। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি চিকেন নাগা উইংস। খুবই ইয়ামি এবং টেস্টি। আর বর্তমানে বাচ্চারা এবং টিনেজ ছেলেমেয়েরা এতটাই পছন্দ করে সবাই এই নাগা উইংসটা। আর নাগা উইংসটা কীভাবে বানাবো তার সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন ভিডিও। এখানে আমি 8 পিসের চিকেন উইংস নিয়েছি এবং বড় বড় পিস করে নিয়েছি, যেহেতু বাসায় খাবো। তো এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে প্রথমে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়াটা দিয়েছি। তারপরে 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখানে সস 2 রকম দিব আমি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। এবার এই চিকেন উইংসের সাথে সব মশলাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 3-4 ঘন্টা। আসলে মাংস জাতীয় জিনিস যখনই আপনি খুব বেশি সময় নিয়ে ম্যারিনেট করবেন, তখনই কিন্তু মাংসর ভিতরে মশলাটা যাবে, মাংসটা সফট হবে, খেতে অনেক ভালো লাগবে এবং রান্না করতেও সময় কম লাগবে। আর এগুলো যেহেতু খুব বেশি একটা সময় ধরে কুক করা হয় না, সেজন্য ম্যারিনেশনের টাইমটা আপনাকে একটু বেশি দিতেই হবে। আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন যেন উইংসের ভিতরে মশলাগুলো যায়। আর লবণটা অবশ্যই আপনার স্বাদ মতো দিবেন। প্রথমে একটু কম দিবেন, কারণ এখানে যেহেতু সসগুলো যাচ্ছে, সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। তারপর আরেকটা মিক্সিং বোলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তার মধ্যে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারেও লবণটা আপনার একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাংসের মধ্যে লবণ আছে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া। যেহেতু এটা চিকেন নাগা উইংস, এটা একটু বেশি ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এজন্য আরও দিয়ে দিলাম আমি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। আমরা একটা ঝালটাই বেশি পছন্দ করি, আর যেহেতু চিকেন নাগা উইংস ঝাল না হলে তো ভালো লাগবে না। তারপরে ময়দার মিশ্রণটা একটু সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার সেই উইংস থেকে, ম্যারিনেশন উইংস থেকে একটা একটা করে ময়দার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। ময়দাটা জাস্ট জড়িয়ে নিতে হবে। প্রথমে একটু চামচ দিয়ে উইংসের গায়ে ময়দাটা লাগিয়ে নেবেন। তারপরে হাত দিয়ে চেপে চেপে ময়দাটা চিকেনের গায়ে সুন্দরভাবে সেট করে নিতে হবে। প্রথমেই যদি আপনি হাতটা লাগিয়ে দেন, তাহলে কিন্তু চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ভেজা ভেজা থাকে, আপনার হাতের সাথে ময়দাটা অনেক অংশে লেগে যাবে। এই জন্য ময়দাটাও নষ্ট হয়ে যাবে, দলা পেকে যাবে। এই জন্য আগে চামচ দিয়ে চিকেনের গায়ে ময়দাটা লাগিয়ে নেবেন। তারপরে এই যে দেখানো প্রসেস অনুযায়ী হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে চিকেনের গায়ে ময়দাটা জড়িয়ে নেবেন। তারপরে একটু ঝাড়া দিয়ে এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা ঝেড়ে ফেলতে হবে। এইবার এই যে এখানে আরেকটা পাত্রে আমি সেই ময়দায় জড়ানো চিকেনটা রেখে দিলাম। এভাবে করে সবগুলো চিকেন উইংসগুলো আমি ময়দায় জড়িয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ পরে, এটা যদি আপনারা চান একটু 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেও সেট করতে পারেন। এভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ফ্রোজেন করে সারা মাস জুড়ে খেতে পারেন। বাচ্চার টিফিনেও দিতে পারেন। আবার অতিথি আসলে তখন তো কোনো কথা নাই, ঝটপট রেডি করে দেওয়া যায়। তারপরে এবার এটা আমি ভাজতে চলে আসলাম। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে সেটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, কারণ চুলার জালটা যদি জোরে থাকে তাহলে বাইরের অংশটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু সিদ্ধ হবে না, ভিতরে কুক হবে না। এজন্য চুলার জালটা একবারে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে চিকেন উইংসগুলো ভেজে নিতে হবে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আর রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। কেমন হবে খেতে অবশ্যই জানাবেন। আর এটা তো দারুণ হয়েছিল। আর এটা আসলে আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেয়ে থাকি, বাসায় এভাবে বানালে আসলে অনেক শান্তি করে খাওয়া যায়, বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। এবার আমি সসগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম টমেটো সস, এটাও একটা আন্দাজ মতো, আমি 2 থেকে 3 টেবিল চামচ হবে টমেটো সস নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি ওয়েস্টার সস, আর 1 চা চামচ নিয়েছি সয়া সস। এখানেও এই যে 3টা সসগুলো দিচ্ছি, এই সসগুলোর মধ্যে কিন্তু অনেকটা লবণ থাকে, এজন্য প্রথম থেকেই লবণের অংশটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, তা না হলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। সসগুলো আমার ম্যারিনেট মেশানো হয়ে গেল। এবার অন্য একটা পাত্রে গরম করে আমি তাতে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এই রান্নাটা বাটার দিয়ে করলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে দারুণ লাগে। তেল দিয়ে করলেও হবে, কিন্তু বাটার দিয়ে করলে যেন বেশি একটা ভালো হয়। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুন কুচি দিলে কিন্তু বাটারের সাথে রসুন কুচির দারুণ একটা স্মেল বের হয়, খুবই ভালো লাগে। এটা রান্নার মধ্যেও চলে যায়, খুবই অসাধারণ লাগে খেতে। এ পর্যায়েও চুলার জালটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে বাটারের সাথে রসুন কুচিটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে এবার ব্রাউন হয়ে গিয়েছে, এবার আমি ওর মধ্যে সেই ভাজা চিকেন উইংসগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে। এবার দিয়ে দিব সেই সসগুলো, টমেটো সস, ওয়েস্টার সস আর সয়া সস। সসের সাথে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। আর এখন আমি কিন্তু এটা যেহেতু চিকেন নাগা উইংস, এ পর্যায়ে আমি নাগা উইংসটা নাগা যে মরিচটা সেটা দিব না, কারণ বেশি ঝাল চলে যাবে চিকেনের মধ্যে, যেহেতু আমার বাচ্চারা খাবে। এজন্য আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়ে তারপরে নাগা মরিচটা কুচি করে নিয়ে হাত দিয়ে উপরে ছড়িয়ে দিলাম, তাহলে আর বেশি ভিতরে যাবে না, বাচ্চারা যেহেতু খাবে। এরকমভাবেও আপনারা করতে পারেন। আবার যখন রান্না করলেন সসগুলো মেশালেন চিকেন উইংসের সাথে, তখনও নাগা মরিচটা দিয়ে দিতে পারেন। একটু উপরে তিল ছড়িয়ে দিলাম, সাদা তিল, দেখার সৌন্দর্যের জন্য, এবং খেতেও ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের চিকেন নাগা উইংস। বাড়িতেই খুব সুন্দরভাবে বানানো যায়। আজ এ পর্যন্ত।